আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী মহস্থানগড়। আজকে ফ্যামিলিরা সবাই মিলে মহস্থান যাচ্ছি। এই যে আমাদের মহস্থানগড়ের গাড়ি। তো চলুন সবাই ঘুরে আসি মহস্থানগড়। তো গাড়িতে চড়ার আগে আমার ভাতিজা কাউসার বলতেছে যে আব্বু আমাকে কয়টা ছবি তুলে দেন। তো ছবি তোলার জন্য গাড়ির সামনে দাঁড়াইছে, কিন্তু আমি ছবি তোলার নামে ভিডিও করতেছি, ও বুঝতে পারতেছে না। ও একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ছবি তুলতেছি না, শুধু পোজ দিয়ে যাচ্ছে। পরে আমার আম্মাজানকে নিয়ে পোজ দিতেছে, তাও আমি ছবিটা উঠালাম না। তো লাস্ট পর্যায়ে আমরা গাড়িতে চলে যাচ্ছি। তো গাড়িতে চড়ে দেখি যে আমার আম্মাজান স্টিয়ারিং ধরে আছে গাড়ি চালানোর জন্য। তো আমরা এখন সবাই মহস্থানগড় যাব। লেটস গো। তো গাড়ির ভিতর থেকে আমি, আমার ভাতিজা এবং আমার ফ্রেন্ড, আমরা তিনজন মিলে ছাদের উপরে চলে আসলাম। গাড়ির ভিতরে ভালো লাগতেছে না, ছাদের বেশি কিছু ভিডিও করলাম। ওই যে আমাদের ছাগল, এই ছাগলটা আজকে মহস্থানগড় যা জবাই করা হবে এবং এই ছাগল দিয়ে বিরিয়ানি পাক করা হবে। সেই বিরিয়ানি আমরা গাড়ির ভিতরে যতগুলো লোক আছে সবাই মিলে খাবো, এবং কিছুটা বগুড়ার সুলতান শাহর মাজারে যাবে কিছুটা খিচুড়ি। তো এই ছাগলটা আমার আম্মা পালছে আমার মেয়ের নামে, আমার কামিনী আম্মাজানের নামে, কিন্তু আজকে জবাই হবে আমার কাশপিয়া আম্মাজানের জন্য। তো গাড়ির ছাদে উঠে ছাদের উপরে যাচ্ছি আমি, আমার ফ্রেন্ড এবং আমার ভাতিজা কাউসার, সবাই ভিতরে, আমরা 3-4 জন আছি উপরে। তো উপরে সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। বগুড়ার শহরগুলো অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। ছাদের উপরে গান গেতে গেতে মজা করতে করতে চলে যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী মহস্থানগড়। বাসের ছাদে করে কোথায় ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, যে বাসের ছাদে কখনো কোথাও যায়নি সে কখনো বুঝতে পারবে না। তো অনেকদিন পর, প্রায় দীর্ঘ 4-5 বছর পর বাসের ছাদে করে ঘুরতে যাচ্ছি মহস্থানগড়। তো অনেক ভালো লাগতেছে। তো ঘুরতে যাচ্ছি, আসলে বিষয়টা ঘুরতে যাচ্ছি না, আমাদের একটা মানসের ছিল যে মাদারে একটা খাসি দেব, সে উপলক্ষে আজকে ফ্যামিলি নিয়ে সবাই মিলে যাচ্ছি। গাইস, লাইফকে যদি উপভোগ করতে চাও, জীবনে একবার হলেও বাসের ছাদে করে কোথায় ঘুরতে যাও, এটাই বাস্তব। তো মহস্থানগড় গিয়েই আমরা ছাগল জবাই করা শুরু করলাম। লাইফের ফার্স্ট টাইম আমি ছাগল জবাই করলাম। সবাই বললো আমাকে জবাই করার জন্য, তো আমার নিজের ছাগল আমি জবাই করলাম। তো ছাগল জবাই করার পরে আমরা একটা কষাই ওখানে ভাড়া নিয়েছিলাম। তো কষাই উনি ছাগলটা ছেলা শুরু করলো। 20 মিনিটের মধ্যে ছাগলটা ছিলে মাংস কুচি কুচি করে কেটে সব কমপ্লিট করে দিল আমাদেরকে। খুব উপকার হয়েছিল আমাদের জন্য। আমরা যদি ওখানে ছাগল নিয়ে যাতে ছিলতে যেতাম বা কাটতে যেতাম অনেক সময় লাগতো, কিন্তু ওনার কাছে কাজটা খুব ইজি। উনি একটা প্রফেশনাল লোক, আধা ঘন্টার ভিতরে কাটে কমপ্লিট। আমরা এখন রান্না শুরু করে দিচ্ছি। রান্নার জন্য আমার বড় মামা আছে এবং আমার একটা ভাই আছে, দুজন মিলে বিরিয়ানি পাকাতেছে। তো বিরিয়ানির মধ্যে মাংস দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। মাংস দিয়ে মাংস ভুনা করে নিয়ে তারপরে চাউল দেওয়া হবে, বিরিয়ানি পাকানো হবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বিরিয়ানি পাকাতেছি আমরা। আমরা রান দিতেছি। এই পোলাবানগুলো শুয়ে আছে, কোনো কাজ কাম করে নাই, খালি খিচুড়ি খায়, সন্ধ্যা খিচুড়ি খায়। মহস্থান করে আমরা একদিনের জন্য 2টা রুম ভাড়া নিয়েছিলাম। তো এক রুমে কাউসারা শুয়ে আছে, আর এক রুমে আমার নানা ভাই এবং আমার আম্মাজান শুয়ে আছে। এই আম্মাজানের জন্য আজকে এখানে আসা, মূলত তার মানসিক পূরণ করার জন্য এখানে। তো এদিকে মাংস কষানো প্রায় শেষের দিকে, মাংস হয়ে এসেছে, এখন চাল দিতে হবে এর ভিতরে। এদিকে আমার বন্ধু মাংস টেস্ট করছে, মাংস কিরকম। ওদিকে আমার বড় ভাই মাংস টেস্ট করতেছে যে মাংস কিরকম স্বাদ হয়েছে। তো সবাই মাংস চেখে দেখতেছে মাংস কি সুস্বাদ হয়েছে কিনা। এখন চাউল দেওয়া হবে, চাউল দিয়ে তারপরে বিরিয়ানি পাক করা হবে। এই বিরিয়ানি আমরা যতগুলো লোক আসছি সবাই মিলে খাবো এবং কিছুটা মাজারে দেব। তো বিরিয়ানি প্রায় শেষের দিকে, আমরা একটু মহস্থানগড় ঘুরতে যাব। তো ওদিকে বিরিয়ানি পাক হচ্ছে, আমরা এদিকে মহস্থানের মাজারটা একটু ঘুরে দেখি। সুলতান শাহর মাজার, মহস্থানগড়, বগুড়ার ভিতরে একটা
নামি দামি মাজার। এদিকে আমার বন্ধু কিছু কেনাকাটা করছে, মহস্থানের কটকটি এবং একটা ফুল কিনছে ওনার ওয়াইফের জন্য। ওয়াইফকে ফোন দিয়ে বলতেছে তোমার জন্য ফুল কিনছি, কটকটি কিনছি। তো আমি এবং আমার আম্মাজান ঘুরতে যাচ্ছি কুয়া। এটা হচ্ছে 500 বছর আগের কুয়া। এটা কিন্তু আমি আমার আম্মাজানকে বলি নাই, কিন্তু কেমনে জানি শুনছে এটা 500 বছর আগের কুয়া, তাই আমাকে বলতেছে হ্যাঁ এটা 500 বছর আগের কুয়া। তো কুয়ার ভিতরে এখন বর্তমানে পানি নেই, আগে অনেক পানি ছিল, এখন শুকিয়ে গেছে। এটা অনেক অনেক 500 বছর আগের কুয়া, মানে অনেক আগের কুয়া এখানে। তো এখন আমরা সুলতান শাহর মাজারের ভিতরে ঢুকছি। আমি এবং আমার আম্মাজান মাজারের চারপাশ দিয়ে ঘুরলাম, মাজারে মোনাজাত করলাম, মাজারকে মোনাজাত করলাম। সবাই এখানে মোনাজাত করতেছে, আমরাও মোনাজাত করলাম। তো আম্মাজান এখানে অনেকক্ষণ বসেছিল, অনেক হাসি খুশি ছিল। তারপরে আমরা মাজার থেকে বের হয়ে চলে গেলাম সেই আমাদের যেখানে আমাদের রুম ভাড়া করছি, খিচুড়ি পাক করতেছি ওই জায়গায়। এসে দেখি খিচুড়ি পাক করা শেষ, বিরিয়ানি শেষ। এখন আমরা সবাই বিরিয়ানি খাবো এবং কিছুটা বিরিয়ানি মাজারে দেবো। আমরা প্রায় 30-35 জন লোক আসছি বাসে। তো সবার জন্য এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে আমরা মাজারে কিছুটা বিরিয়ানি দিয়ে আবার চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তো আপনাদের ভালোবাসা নিয়ে ইউটিউবে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।